সুপ্রভাত, নমস্কার। আজ 15ই আগস্ট। সবাইকে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তো বন্ধুরা, আজকে তো স্বাধীনতা দিবস, তো সবাই নিশ্চয়ই স্বাধীনতা দিবস খুব আনন্দের সহিতই পালন করছো। এটাই করা উচিত, আমাদের দেশের নাগরিক যেহেতু আমরা। তো আমাদের দেশে অনেক কিছুই হচ্ছে, সেসব কথা নাই বা বললাম। আমি এক খুবই সাধারণ হাউস ওয়াইফ, যাই হোক। তো চলো, তো আজকে কি করব। আজকে কি সকালবেলায় আমাদের রান্না বান্না হয়নি, কারণ শান্তনু বলল যে ও আজকে হোটেলে খাবে। আর আমাদের সকালে ব্রেকফাস্টে কচুরি খেয়ে নিতে বললো, কচুরি আনতে যাবো, একটু পরেই যাব। আর আমি আজকে দুপুরবেলাটা ভাত খাবো না, ছেলেকে একটু ভাত করে দেবো। তারপরে হচ্ছে এইগুলো এসেছিলাম ময়লাগুলো রোজকার মতো ফেলতে। আর আমাদের বেথুয়ায় একটা, ওই দেখো, দাঁড়াও দেখাই তোমাদের, দেখতে পাচ্ছ কিনা জানি না, এখান থেকে এইভাবে পতাকা উত্তোলন হয় স্ট্যাচুর মোড়ের ওইখানে। মোড়ের বিরাট বড় একটা পতাকা উত্তোলন হয়েছে। তো এবছর আর সত্যি বলতে কি, অন্যবার খুব ব্যস্ত থাকি 15ই আগস্টে ছেলেকে নিয়ে। এবার একটু শারীরিক কারণে আমরা একটু দুর্বল বোধ করছি বলে কোথাও গেলাম না। তো এবার মোটামুটি অন্যরকমভাবেই কাটালাম। তো একটু রেস্ট নিয়ে, কারণ রেস্টও কখনো কখনো শরীরের প্রয়োজন, না হলে স্কুলে যাই, তাছাড়া অন্যান্য অ্যাক্টিভিটি করতো যখন। আর বছরে ওটা যায়নি, কিন্তু এসবে প্রোগ্রামগুলোতে পার্টিসিপেট করতো, সেক্ষেত্রে আমাকেও যেতে হতো। তো চলো নিচে যাই এবার। আর এখন আমি কচুরি আনতে এসেছি। তো আমাদের বেথুয়ার যে একটা সামনেই দোকান, বাস স্ট্যান্ডের সামনে, এখান থেকে এই বড় বড় দুখানা কচুরি মা ছেলেতে এখন বসে খেয়ে নেবো। আর এটা খেলে পেটটা ভরে যায়। এখন হয়ে গেছে দুপুরবেলা, আর আমি এখন সুজি বানাচ্ছি আর ছেলের জন্য এদিকে ভাত বসিয়েছি। আসলে পাশাপাশি বসালাম, বলে না, যেমন অবস্থা তেমন ব্যবস্থা কখনো কখনো করতে হয়। তো এদিকে আমার সুজিটা তো হয়েই গেছে মোটামুটি। তো একটু পাতলা পাতলাই করছি। আর আমি জন্মাষ্টমীর মানে পুজো হয়তো করি না। ভাজা হচ্ছে আর পাঁপড় ভেজে দেবো ছেলেকে, ব্যাস এটাই ওর আজকে দুপুরে খাবার। এগুলোই খাবে, আর কি খাবে, খেতে পাচ্ছে না তো মোটামুটি। এখন এই সুজিটা বসে বসে খাওয়া হচ্ছে। তো বন্ধুরা, এখন বিকাল হয়ে গেছে, 4টে বাজছে। এখন বসে আছি, আর বাইরে আজকে রোদ আছে, ভালোই রোদ আছে। সেখানে জানলায় যে জামা কাপড়গুলো দিয়েছি ওটা মোটামুটি শুকিয়ে এসছে, হালকা হালকা শুকিয়ে এসছে। তো চলো আবার পরে আসছি তোমাদের সামনে। তো বন্ধুরা, এখন বিকাল এই 5টা 15 হবে, আর ওই বাইরে তো রাস্তা সামনেই অনেক গাড়ি বাসের আওয়াজ শুনতে পাচ্ছ। তো আমি বেরোবো, পনিরটা নিয়ে আসবো, কারণ রাতে একটু ময়দা পনির করার ইচ্ছা আছে। ছেলেটার এতটাই মানে দুর্বলতা আছে, ও কোনোদিন এই দুপুরবেলা বা বিকালবেলায় ঘুমায় না। আর এই জ্বরটা হওয়াতে ওর এখন দুপুরবেলা বা বিকালবেলায় ঘুম পাচ্ছে। ও তো যাই হোক, এখন ও ঘুমাচ্ছে, রেস্ট নিচ্ছে, কারণ খুবই ক্লান্ত হয়ে গেছে, ওই জন্য একটু ঘুমাচ্ছে। আর আমি দেখি কখন যাই, তো পরে আসছি আবার তোমাদের সামনে। যখন যাব তখন তো নিশ্চয়ই রাস্তায় যদি নাও বা ভিডিও করি, ঘরে এসে তো করবে। তো আর দেখি কখন ব্লগ পোস্ট করি, কারণ আগে রাতে করেছিলাম, আজকে হয়েছে, আজকে তো 15ই আগস্ট, ওই দিনকে হয়েছে। আজকে তো রাত্রে 11টা 49 মনে হয় জন্মাষ্টমী তিথি লাগবে। আর 16 তারিখ 9টা 34 মনে হয় শেষ হয়ে যাবে। তো জন্মাষ্টমীর ধরো 12টার সময়তেই পুজো হয়, তো নিশ্চয়ই আজকে রাত 12টাতে মানে
এই যে 16 তারিখ রাত 12টা যেটা পড়বে সেটাতেই ধরো মানে 15 তারিখ ও 16 তারিখ, সেটা তো রাত 12টা হলে তো 16 তারিখ হয়ে যায়। তো সেই হিসেবেই ধরো আমি তো কোনো দিন উপোস করে পুজো আজ পর্যন্ত করিনি, তবে আজকে দিনটা আমি পুরোপুরি মানে সকালেও ভাত খাইনি, দেখলে কি খেলাম, দুপুরে তো সুজি খেলাম, রাতেও ময়দা খাওয়ার ইচ্ছা আছে, আর কালকে তো হয়তো অন্য খেলে খাবো, কিন্তু আজকে মানে 12টার পর তো পুজো হয়ে যাবে, সেই হিসেবে আর আমি কোনোদিন করিনি, তো আর যেটুকু পারলাম মানে পোষ না, আর আমার গোপালও নেই, মানে আমার রাধা গোবিন্দ এমনি পিকচার আছে, তোমরা তো দেখেছি আগে যখন করতাম, আমি তো পুজো ভিডিও ইদানিং আর পোস্ট করি না, তাই তো চলো পরে আসছি আবার। হ্যাঁ, তো বন্ধুরা এখনও যাইনি, তো পরে যাব। তো আজ এবার তো 15 আগস্টটা একটু অন্যরকমভাবেই কাটালাম। প্রত্যেকবার ধরো ছেলে স্কুলে যায়, তার নানা রকম প্রোগ্রামের পার্টিসিপেট করা হয়, এবার একটু শরীরটা সেরকম মানে কি বলবো, জোর পাওয়া যাচ্ছে না বলে আমরা একটু রেস্ট নিলাম, তো মন্দ গেল না। তো বলে না স্বাধীনতা মানে স্বাধীনভাবে বাঁচাও, তো যাই হোক একটু শরীরকেও রেস্ট দেওয়া দরকার, শরীরটাও একটু মানে স্বাধীনতা পাক, সবসময় নিয়ম ইয়েতে আবদ্ধ না হয়। দেশের প্রতি শ্রদ্ধা যাপন আমাদের সবার আছে অবশ্য করেই, দেশের সৈনিকদের প্রতি, দেশের প্রতি অসীম শ্রদ্ধা, ওনাদের জন্যেই আমরা আজকে নিশ্চিন্তে ঘুম ঘুমাতে পারি। তো চলো আবার পরে আসছি তোমাদের সামনে। ঝটপট গিয়ে পনিরটা নিয়ে এসেছিলাম, আর সে ভিডিও বানায়নি, আর তারপরে রাত হয়ে গেছে, এখন একটু আটা মাখছি পনিরের তরকারি আলু দিয়ে, আর পরোটা হবে, আজ এটাই আমাদের রাতের খাবার। তো পরোটা হয়ে গেছে, পনিরটাও বানিয়ে নিয়ে আমরা আজকে রাতে এটাই খেয়ে শুয়ে পড়বো, কারণ আমার তো মানে সেরকম গোপাল নেই, পুজো হয় না। তো অগ্রিম শুভেচ্ছা রইল জন্মাষ্টমী, সবাই ভালো থেকো, আনন্দে থেকো, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো। আর এই যে পনিরটা এর মতো, টাটা, শুভরাত্রি।